একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বেই বানানো। কাকটির ওড়া দেখে যে কেউই ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মাঝে তাকে আপন গন্তব্যে পৌঁছাতেই হবে। এই জন্যই বোধহয় তার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা। বিখ্যাত বুজুর্গ হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই হজ শেষে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে একটি কাকের চলার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হলো। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পেছনে দ্রুত চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন কাকটি উঠতে উঠতে একটি গর্তের মাঝে ঢুকে পড়ল। হজরত মালিক বিন দিনার বললেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মাঝে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো। বেশ কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকটে গেলাম। আমাকে দেখেই সে কাঁদতে শুরু করলো। আমি বললাম, আপনি কে? এখানে কিভাবে এলেন? আপনার অবস্থাই বা এমন কেন? উত্তরে সে বলল, আমি হজ শেষে দেশে ফিরছিলাম। পথের মাঝে ডাকাত দল আমার সমুদায় মালপত্র এবং টাকা পয়সা কেড়ে নেয়। অতঃপর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এই গর্তের মাঝে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর এই অবস্থায় আমার 5 দিন কেটে যায়। ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হলো এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে যাবে। কিন্তু খোদার অপরিসীম দয়ায় এখনো বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এই বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার কাছে প্রার্থনা করে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এই নির্জন গুহায় হয়তো কোনো লোকজনও আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছো। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষা করার ব্যবস্থা করো এবং আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন দোয়া করেছিলাম সেই দিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য একটি কাক নিযুক্ত করে দিয়েছেন। কাকটি প্রত্যহ 3 বার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবার খাইয়ে দেয়, আবার চলেও যায়। ইতিমধ্যেই আমি আমার হাত পায়ের বাঁধন খুলে ফেলেছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। অতঃপর বলল, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন, আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। পথের মাঝে আমাদের ভীষণ পিপাসা হলো, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম। হঠাৎ করেই দূরে মাঠের মাঝে একটি কূপ দেখতে পেলাম। এর পাশাপাশি আমরা এও দেখলাম সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এই দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম, আমরা পানি পেয়ে গেছি। তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম। কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটেই কূপের নিকট গিয়ে পৌঁছালাম। আমাদেরকে দেখে হরিণের দল তারা ছুটে পালালো। আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে। এরপর আমরা রশি এবং বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম। অতঃপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর কাছে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। আমরা তোমার ইবাদত করি, রুকু দিই, সিজদা করি, তোমার কালাম তেলাওয়াত করি। আর হরিণ, সে তো জন্তু ছাড়া কিছুই নয়। তার মাঝে বিবেক নেই, বুদ্ধিও নেই, আর তোমার ইবাদতও করে না, রুকুও করে না, সিজদাও দেয় না। তথাপিও তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলে আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে সেই পানি পান করতে হলো। হে খোদা, তোমার এই খেলা বুঝে আসলো না। এমন সময় গায়েবী আওয়াজ এলো, হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদাই আমার প্রতি ভরসা রাখে। পানি পানের দরকার হলে বালতি রশি তালাশ করার প্রয়োজন পড়ে না। আমিই তাদের পানি পানের সুব্যবস্থা করব। এই দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে। সুতরাং তাদের বিশ্বাস মতেই পানি মিলিয়ে দেই তাদেরকে। আর তোমরা তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো, বিভিন্ন মাধ্যম তালাশ করো। সুতরাং
তোমাদের সাথেও আমি ওইরূপ ব্যবহারই করি, যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনি হবে। তোমাদের বিশ্বাস যদি ওইসব প্রাণীর মতো হতো, তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সঙ্গে করে থাকি।